আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাব্বির। ফেসবুকের নিউজ ফিড আজ শান্ত। কয়েকদিন আগে যেখানে ছিল যুদ্ধের প্রতিবাদের সুর, আজ সেখানে শুধু দৈনন্দিন জীবনের প্রতিচ্ছবি। আমাদের মনে রাখতে হবে, গাজার গণহত্যা কোনো সোশ্যাল মিডিয়া ট্রেন্ড নয় যে সময় শেষ হলেই এটি আমাদের ভুলে যেতে হবে। এই নিষ্ঠুর গণহত্যার পেছনে ইসরায়েলের সাথে হিমালয়ের মতো দাঁড়িয়ে আছে বিশ্বের শক্তিশালী কিছু দেশ। আমেরিকা যোগান দিচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের মরণাস্ত্র, জার্মানি যোগান দিচ্ছে সামরিক সরঞ্জাম, ব্রিটেন এবং ফ্রান্সের মতো দেশগুলো দিচ্ছে রাজনৈতিক সুরক্ষা। শুধু অস্ত্র নয়, আধুনিক এআই এবং নজরদারি প্রযুক্তি দিয়ে এই ধ্বংসলীলায় প্রত্যক্ষভাবে সাহায্য করছে বড় বড় টেক জায়ান্টরা। আমরা হয়তো ভাবি, আমার একার দ্বারা একটি পণ্য বয়কট করলে কি আর হবে, কিন্তু মনে রাখবেন, আপনার দেওয়া প্রতিটি টাকা কোনো না কোনোভাবে বুলেটে রূপান্তরিত হয়ে একটি শিশুর বুকে বিচ্ছে। বয়কট কোনো আবেগ নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক যুদ্ধ। পশ্চিমা কোম্পানিগুলোর মুনাফায় যখন টান পড়বে, তখনই তারা যুদ্ধ থামাতে বাধ্য হবে। ফেসবুকের অ্যালগরিদম আপনাকে সত্য সর্বদা ভুলিয়ে দিতে চাইবে, কিন্তু আপনার বিবেক যেন না ভুলে। প্রতিবাদ শুধু কিবোর্ডে নয়, প্রতিবাদ হোক আপনার জীবনযাত্রায়। ইসরায়েলি পণ্য বর্জন করুন। একটা কথা মনে রাখবেন, ইতিহাস যেন আপনাকে খুনিদের নীরব সহযোগী হিসাবে মনে না রাখে। জেগে উঠুন, এখনই সময় সত্যের পক্ষে থাকুন। তো সর্বসাধারণের প্রতি আমার একটি সাধারণ অনুরোধ, সবাই প্লিজ দয়া করে ইসরায়েলি পণ্য বয়কট করবেন। আমরা এর বাইরে তো আর কিছু করতে পারবো না, শুধু আমরা ইসরায়েলি পণ্য বয়কট করেই আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াই। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।